বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওটি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আপনারা লক্ষ্য করে দেখছেন লতিরাজ কচু বাড়ি 1, তাতে কি পরিমাণ একটি গাছে লতি বের হচ্ছে এবং হয়েছে সেটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে একটি গাছ দেখুন কিভাবে চারপাশ থেকে লতি বের হয়েছে। এটা না, প্রত্যেকটি গাছেই একই মাপের একইভাবে লতি বের হচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তাই যদি কোনো কৃষক বন্ধুরা আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে আমি তাদের উদ্দেশ্য করে বলছি, এই চাষটা অনেক লাভজনক একটি চাষ। 1 বিঘা জমিতে প্রতি সপ্তাহে 6 থেকে 8 মণ আকারে লতি উঠে এবং 1 বিঘা জমিতে 6 থেকে 8 মণ তো উঠেও সে কথা নয়। আমার এই লতিটা হলো মোটা জাতের লতি, হাইব্রিড লতি। 1 কেজিতে 12 থেকে 14টা লতি হলে 1 কেজি লতি হয়। তারপরেও আমি সেটা বলছি, যদি কোনো কৃষক ভাই এই চাষটা করতে চান অথবা কোনো চাষ করার আগে যদি কোনো ভেবে চিন্তে নিতে চান তাহলে, এবং যদি কোনো বুঝ পরামর্শ থাকে করে নেবেন। তারপরেও যদি কিছু আপনার মতামত থেকে থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করতে পারবেন। আপনার পাশে থাকার চেষ্টা করব। তবে একটা জিনিস লক্ষ্য করে চাষ করতে হবে, সেটা হলো যে জাতটা আপনি রোপণ করবেন সেটা আসলেও অরিজিনাল বাড়ি 1 কিনা সেটা দেখে নিতে হবে। যদি বাড়ি 1 দেখে আপনি সঠিক মানের চারা সংগ্রহ করে চাষটা করতে চান তাহলে অবশ্যই সে চাষটা অনেক লাভজনক হবে। সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন। দেখুন একটি গাছে কি মোটা মোটা লতি হয়েছে, আর দেখুন তো কি পরিমাণ লতি হয়েছে, এক পাশে না চারপাশেই। এবং প্রত্যেকটি গাছে, আমি একটা তো দেখাচ্ছি না, প্রত্যেকটি গাছে একই রকমের ভাবে লতি বের হয়েছে। এই দেখুন একটি গাছে লতি কি মোটা মোটা লতি হয়েছে। এরকম প্রত্যেকটি গাছ যখন উপযুক্ত বয়স হবে তখন গাছে লতি অবশ্যই বড় বড় হবে। বেশি কিছু বলার নাই। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় আজকের এই ছোট্ট প্রতিবেদন থেকে বিদায়। আল্লাহ হাফেজ।